শ্রীহরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন্ডে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক মনশিক্ষা করে সায়, এবার যাচ্ছি ভূমিকায়। বিপক্ষেতে এ সভায় কবি নিশিকান্ত সরকার। নির্মল সরকার যিনি, নিশিকান্ত হয়ে তিনি। আমাকে বিজয় সরকার করেছে ইদানি সভ্য সমাধান। চিন্তা করুন নরনারী, অত বড় পবিত্র ভূমিকা কি আমি গ্রহণ করতে পারি? আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়, একদিন আমি সেবা করছি হাত দিয়ে ওনার পায়ে, যখন ছিলাম ছাত্র অবস্থায়। তখন ডাক দিয়ে আমাকে বলে, অসীম শোন, আমার গুরুদেব পাগল বিজয় সরকার ধরণী তলে দেবতার কলঙ্ক থাকতে পারে, কিন্তু এতটুকু কলঙ্ক ছিল না পাগল বিজয় সরকারের শরীরে। সেই পবিত্র ভূমিকা ধরে আমি গাইব কবিগান। দাঁড়িয়ে সবাই বলি অদ্য আমার নাই তেমন সাধ্য। কে রে? এই ওদের কি হয়েছে? আমি নিবেদন করে পাগলের বিজয়ের পায়ে যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। আমি তার উপরে ভার দিয়ে এবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন অনুপাতে দেব আমার কাব্যের ভাষণ। প্রথম প্রশ্ন করেছে গান, দাদা তুমি দাও সমাধান। আমরা দুই ভাই দীক্ষা নিলাম একত্র অবস্থায়। আমাদের গুরু যিনি স্বয়ং গুরুনাথ সেন হলেন তিনি। আমরা সত্য ধর্মে নিয়েছিলাম আশ্রয়। কিন্তু বলো তুমি আমায় খুলে, সেই নিরাকারবাদ ছেড়ে দিয়ে কেন তুমি আবার রাধাকৃষ্ণের ভজনে গেলে? এইটা আমার জানবার বিষয়। ভাই নিশিরে, একটা কথা বলি তোমার ধারে। ঈশ্বর নিরাকার, ঠিক কেমন নিরাকার? দেখো, অন্তর দিয়ে দেখো ভেবে, মানুষ যখন লেখাপড়া শিখতে হলে প্রথম গিয়ে ভর্তি হবে কোথায়? প্রাথমিক স্কুল যারে কয়। প্রাথমিক স্কুলের বিদ্যা হলে শেষ, হাই স্কুলে করে প্রবেশ। কথা তো মিথ্যা নয়। হাই স্কুলের পড়াশোনা শেষ করে তারপরে গিয়ে কলেজে পড়ে, বা হায়ার সেকেন্ডারি বলে জানে। সেখান থেকে আবার কলেজে চলে যায়, উন্নত হয়ে নলেজে লেখাপড়া শেষ করে কলেজে, তারপরে যায় বিশ্ববিদ্যালয়। ঠিক তো? মনে করি ভাবো না ভাইরে, কোনোটা আমি ছোট কব না, সবটারই মূল্য আছে বসুধায়। তবে কি, একটা হচ্ছে সগুণ ব্রহ্ম আর একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। গুরুদেব গুরুনাথ সেন যিনি নিরাকার নির্বেদ্য বেদের ব্রহ্মের কথা বলে আমাদের দীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু যেদিন আমি চৈতন্য চরিতামৃত করি অধ্যয়ন, কি বলবো নিশি তোমার ঠাই, আমি নিজে দেখতে পাই যে ব্রহ্ম নিরাকার নিরঞ্জন, সেই আবার লীলায় এসে মধুর ব্রজবাসে রাধা কৃষ্ণ রূপে করেছে লীলা রসাস্বাদন। এবং রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ শচীর নন্দন। আমার তারক গোসাই লেখাও তাই। তারক গোসাই কিন্তু এর একটা কথাও বাদ দেয় নাই। মহাসংকীর্তন আপনারা করে দেখবেন অধ্যয়ন, ঠিক না? নাকি কি বলবো আপনাদের ধারে? বিশেষ করে একটা ঘটনার কথা বলি তোমারে। দেখুন বাবা,
নিরাকার তত্ত্বটা বুঝতে হবে, তারপরে সাকার তত্ত্বের মধ্যে আসবে, রাধাকৃষ্ণ তত্ত্বটা ভালো করে বুঝবে, তারপরে গৌর তত্ত্বে যাবে, গৌর তত্ত্ব ভালো করে বুঝবে, তারপরে হরিতত্ত্ব বুঝতে পারবে। তাছাড়া কিন্তু হরিতত্ত্ব পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। যদি কেউ মনে মনে ভাবে তাই আমার গৌর তত্ত্ব রাধাকৃষ্ণ তত্ত্ব দরকার নাই, আমি শুধু হরিতত্ত্ব নিয়েই থাকবো মহাশয়, অন্তরে করুন ধারণা, তাহলে অশ্বিনীকর্তা তারকর্তার গান তোমার আর গাওয়া লাগবে না। লাগবে? যখন গোপীজন্তর দরবার গান গাবা, কি দুঃখে গৌর হলি বল কানাই লাভাই লাভাই, কেন কেন গাবা, কেন গাবা, কেন ছিল কিসের অভাব আবার বৃন্দাবনে গেলে কেন? বৃন্দাবনে তো কৃষ্ণ, মোটে ওই আম গাছে ওঠার মতো চুপ কথা মোটে কবি নিয়ে। কি ছিল কিসের অভাব বৃন্দাবনে আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বল কানাই। আবার কৃষ্ণ নিন্দা গৌর নিন্দা করিয়েছে রাজ্যের দবা সারেনি মশাই। আছে না এরকম কতজন? নাকি আমি খারাপ কথা করছি নাকি? ও বাবা রাগ করতেছেন নাকি? নিজের আগে পরিশুদ্ধ হওয়া দরকার। আজকে আমি পাগল বিজয় সরকার, সেইভাবে শোনেন বিশুদ্ধ আলাপন। নিশিকান্ত যে প্রশ্ন করে আমি জবাব দিচ্ছি ধরে ধরে। আজকে কিন্তু একদম নিরাকার হতে সাকারে হরিতত্ত্বে এসে মিলন করতে আসে কিঞ্চন। এই যে ব্রহ্মকে যে বলে নিরাকার, নিরাকার ব্রহ্ম কি নিরাকার? তারও আছে আকার, কিন্তু সেই আকার মানুষের চোখ দিয়ে কেন, বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়েও করা যায় না দর্শন। যদি বলেন দেখা যায় না, ও তো বাবের ঘরের কথা, তোমাকে দেখা যাবে না। আবার আকার আছে। বছর 2 আগে, এটা 25 সাল না 3 বছর হয়ে গেছে, মুখ ডেকে চলতে কেন সব, মুখে ঠুসি পড়তে কেন? কিসির ভয় যেন কথা কও। যদি স্বামীর হত করোনা, বউ কয়ে সরোনা করো, হ্যাঁ আমার এইবার ধরিয়া না গোসাই, ঠিক না? করোনায় একটা কাজ করে গেছে বাবা, এই প্রেমিক প্রেমিকার চুমো খাওয়াটা বন্ধ করেছে। ভয়তে কেউ আর চুমো খাই না। যদি করোনা ঢুকে যায় মনের মধ্যে সেই ভয়। কি খারাপ কথা করছি না তো? আরে আমাদের আর কি চুমো খায়? চুমো খায় তো আমেরিকায়, দেখলি ধরিয়ে আর খায় না, এখন আর খায় না, কেউ দেয় না এখন, খায় না। বুঝেছেন? হাতে তাই হাত দিতে চাই না, চুমো তো খাই না। বেকায়দা ব্যাপার করিছে করোনায়। করোনা তোমরা দেখিছো? এই চোখ দিয়ে দেখা যায়? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়? কখনো নয়। শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় নয়। কি দিয়ে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, যাকে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র বলা হয়। বোঝা যাচ্ছে? অত সোজা না। তাহলে আমার কথা করো লক্ষ্য, ব্রহ্ম এত সূক্ষ্ম, তাকে কোনো ধরার যন্ত্র বৈজ্ঞানিকরা কোনোদিন সৃষ্টি করতে পারবে না ধরায়। একমাত্র সাধনাতে ধরা পড়ে, সাধকের সাধনার ঘরে সে ওই জ্যোতি দেখতে পারে, তাছাড়া নয়। তাহলে একে নিরাকার কেন দেয় পরিচয়? যদিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষমবিদ্যং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। আজকে যদি ধৈর্য ধরে শোনেন কিছু আলোচনা করব, আর যদি দেখি এলোমেলো কাট দিয়ে আর একদিক চলে যাব। কারণ মনে হয় আপনারা একাগ্রতা সহকারে যে কয়জন আছেন এই আসরে বসে আছেন শোনার আশায়, অন্তরে আছে ভাবো, বলার চেষ্টা করব। কারণ এগুলো তো মুখস্থ কথা নয় না। বাবা মা গো কথা বলো না, মা কথা বলো না, শোনো। দেখবেন
জ্যামিতি করতে গেলে জানেন যত জ্ঞানী দলে প্রথম একটা সূত্র আছে বইয়ের পাতায়। প্রথম কি সূত্র? বিন্দু কাহাকে বলে। তাহলে বিন্দুর সূত্র কি আছে সেখানে? ডেফিনেশনটা কি আছে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলা হয়। এই তো তার সংজ্ঞা। এটা তো ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছেই আছে। ওই বিন্দুটাকে আচ্ছি কাজ দিয়ে যদি ধরা যায়, চিন্তা করেন নারী নর, দেখবেন বিন্দু কত বড়। তাই তার দৈর্ঘ্য প্রস্থ নাই, ওই জায়গায় কিছু না কিছু আছেই আছে। ঠিক ওই সূত্র যেমন মানুষের সূত্র, তেমন ব্রহ্ম নিরাকার নিরঞ্জন। এই ব্রহ্মের মধ্যে অনন্ত গুণ। ভালো করে তাই শুনুন। তার গুণের যখন প্রকাশ নাহি হয় তখন তারে নিরাকার বলে, দাঁড়িয়ে বলি সবতলে। আর গুণের প্রকাশ হলে তখন সগুণ ব্রহ্ম হয় লীলাময়। তাহলে আমি কি পড়ে কৃষ্ণের দলে যাই, গৌরের দলে যাই, সেই একটু শুনাই। শুনবেন তো নাকি? শুনবেন তো? ওখান থেকে আমি তারপরে হরিচাঁদের দরবারে আসব। দেখলাম আমি গ্রন্থ পড়ে লেখা আছে তার ভিতরে গৌর হরি সন্ন্যাস নেবার পরে কাশীধামে হইলেন উদয়। কেন? কাশীতে মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা ছিল। তারা সংসারীদের ঘৃণা আরম্ভিল। সংসারীর সঙ্গে করে না ধর্ম আলাপন। সংসারী যারা নারী নিয়ে থাকে তারা, এদের দ্বারা হয় নাকি ধর্ম আচরণ? ওই দলে যে দীক্ষা নেয় সে কিন্তু ওই রকমই হয়ে যায় এবং আমাদের অবতার বাদকে মানে না কখন। একমাত্র ব্রহ্মবাদী তারা। রসের গোড়া মনে মনে ভাবলেন তাই, এদের যদি প্রেম ভক্তি দেওয়া না যায় বৃথা আসা আমার নদিয়ায়। এই জন্যে উনি সন্ন্যাস নিয়ে কাশীতে হলেন উদয়। কিন্তু ওই সন্ন্যাসী যারা কৃষ্ণ নাম হরিনাম করে না তারা, আর রসের গোড়া ভোরবেলা উঠে উঠে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। এই খবর ওনাদের গুরুর কাছে গেল। 60,000 গুরুর শিষ্য ছিল। তার নাম কি? প্রকাশানন্দ সরস্বতী। যখন তার কাছে তো নালিশ গেল, প্রকাশানন্দ ডেকে বলল, কাশীতে এসে কৃষ্ণ নাম করে কোনজন? অন্তরে আমার আছে, ভাবো তাকে একটু দেখতে যাব। এত বড় সাহস নিয়ে এসেছে, তাকে করা দরকার দর্শন। ভোরবেলা যখন দেখতে যায়, গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ও মাধুর্য দর্শনে আত্মহারা হয়ে যায়। এমন রূপের মানুষ থাকতে পারে বসুধায়, এ তো আমি ভাবিনি কখন। উনি ওখান থেকে এসে ফিরে ডাক দিয়ে বলে শিষ্যদের ধারে, তোদের করি মানা, এই লোকটাকে কটু কথা বলিস না, একে দে নিমন্ত্রণ। কথা ধর, বিশেষ একটা দিন দেখে নিমন্ত্রণ কর, আর বড় মাঠে করবি আলোচনার আয়োজন। তোরা আমার কথা নিবি, একখানা মাত্র মঞ্চ রাখবি, দিবি 2টো সিংহাসন। ও একটায় বসবে, আমি একটাই করব উপবেশন। এবার তোমরা সবাই বসবা নিচে, আলোচনা হবে সেই সময়। তুমি সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করো কিসের দায়? যদি জবাব দিতে না পারে ওরে ঘাট ধরে পাঠাবো নদিয়ায়। বিরাট প্যান্ডেল হলো, মঞ্চ তৈরি হলো, মহাপ্রভুকে নিমন্ত্রণ দিল। হাজার হাজার মায়াবাদী সন্ন্যাসীরা এলো, সব বসে গেল। খাটের উপর একা গুরুদেব বসা ছিল, আসে না আর রসের গোড়া রায়। যখন সবাই এসে বসলো, তার আগে সবাই পা ধুয়ে ধুয়ে বসেছিল। ওই যে পা ধোয়া জলে যে কাদা হয়ে গেল, হঠাৎ প্রকাশানন্দ চেয়ে দেখতে পায় 2 বাহু তুলে হরি হরি বলে ওইদিকে রসের গোড়া ধায়। আমার কথা বলো না, শোনো। প্রকাশানন্দ সরস্বতী যিনি ইশারাতে বললেন, তিনি তুমি আসো হেথায়, এসো আর আমার পাশের সিংহাসনে বসো। কি করলেন আমার
সচিত্ত নয়, এবং ইশারা দিয়ে বললেন তারে ওই যে জল রাখা সেই ধারে, যে জায়গায় পা ধোয়ার পরে সবাই আসন করেছে গ্রহণ, ওখান থেকে পাও ধুয়ে এসে সিংহাসনে বসে তোমার সঙ্গে হবে ধর্ম আলাপন। মহাপ্রভু জলের কাছে গেল, কিন্তু কি করলো? আমরা তো শুধু গান গাই, হ্যাঁ, মান অপমান সমান যার তার মতো আর মানিকে, ষোলক্ষই ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানীন মানদান কীর্তনীয় সদাহরি। কি করলো গৌর হরি? পাও তো ধুলোই না, বসে শোনে জ্ঞানী নরে মহাপ্রভু সকলের পাও ধোয়া জলের উপর গড়াইয়ে পড়ে হরি 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 হরিবল হরিবল, ওই জলের উপর গড়াগড়ি দিয়েছে। তখন যার জন্যে রত্ন সিংহাসন, সে ওদের সবার পা ধোয়ার জলের উপর গড়াচ্ছে। তখন প্রকাশানন্দ সরস্বতী যিনি অবাক হয়ে দেখছেন, তিনি কি এ মানুষ কেমন? হঠাৎ দেখতে পায় ব্রহ্ম জ্যোতিতে ভরে গেছে সেই জায়গায়, আর মহাপ্রভুর দেহের চিহ্ন নাই। কি আমরা যে ব্রহ্মজ্যোতির করি ধ্যান, বিলুপ্ত হয়ে গেল গৌরাঙ্গের দেহখান, সেই জ্যোতিতে পরিপূর্ণ হলো। হঠাৎ দেখতে পারে জ্যোতি ধীরে 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 একটা বিন্দু, ছোট্ট বিন্দু হয়ে গেল। ওই বিন্দুর মধ্যে থেকে একটা ওং শব্দ বহির্গত হলো, সেই ওঙের মধ্যে থেকে রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালো। হঠাৎ তখন দেখতে পারে যে রাধারানীর অঙ্গ বিগলিত হয়ে মিশে যাচ্ছে কৃষ্ণের শরীরে। উনি একাই দেখতে পাচ্ছে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ, দুই অঙ্গ মিলে আবার হয়েছে গৌরাঙ্গ, বাহু তুলে হরিনাম করেছে। তখন কি করলো? প্রকাশানন্দ ওই চৌকি থেকে গড়াতে 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 নেমে মহাপ্রভুর চরণে পড়ল এবং ডেকে বলল, সবার ঠাই আমরা করেছি বড় অন্যায়। যে নিরাকার ব্রহ্মের ধ্যান আমরা করি সর্বদাই, সেই নিরাকার ব্রহ্ম যিনি রাধা কৃষ্ণ রূপে বৃন্দাবনে এসেছেন তিনি, আর রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ। তোরা সবাই আয় প্রেমানন্দে বলে ওই যে প্রকাশানন্দ তখন ভক্ত হয়ে যায়। তাহলে ব্রহ্ম কি শুধু নিরাকার? না, ব্রহ্ম সাকারে আসে, মত্ত হয় লীলা রসে। এইটা যখন বুঝলাম আমি, রাধা কৃষ্ণ ভজন করতে লাগলাম দিবাজ আমি। হা গৌর বলে কেঁদে ওঠে আমার প্রাণ। কিন্তু ভাই বলি, তোমার বরাবরই যখন আমি হরি লীলামৃত পড়ি, বা একই তিনি এসেছেন ওরাকান্দি বর্তমান। আমার তারক গোসার জীবনী পড়ে দেখলাম আমি তার ভিতরে তারক গোসাই গান করবার তরে চালনাতে যায়। চালনাতে যখন গেল, কবি গান হচ্ছিল, বিপক্ষ কবি প্রশ্ন করলো, তাই কবিবর কথা লবে, একটা কথার জবাব দেবে, নাকি পরম ব্রহ্ম মানুষ হয়ে আসে দুনিয়ায়? তাহলে এই মানুষ হয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখা যায়, মানুষ বেশি মানুষ। তাহলে সেই ঈশ্বর যখন মানুষ হয়, কি দেখে বুঝবো যে সাধারণ মানুষ সে নয়, সে পরম পিতা, সে এসেছে দুনিয়ায়? তারকচন্দ্র সরকার যিনি ব্যাখ্যা করে জবাব দিয়েছিলেন, তিনি 49 চিহ্ন আর 32 লক্ষণ দেখিলে জানিবে সে নিত্য নিরঞ্জন। ওই আসনে মৃত্যুঞ্জয় গোসাই বসানো হয়। গান করে ঘুরে ফিরে যখন মৃত্যুঞ্জয় গোসাইয়ের চোখে চোখ পড়ে, চুম্বক যেমন লোহাকে ধরিয়ে মারে টান, বসে শোনেন জ্ঞানী দল তারককে টান দিতে লাগলো। তারকের উদ্বেলিত হলো মনোপ্রাণ। কবি গান করার পরে গিয়ে প্রণাম করেছে, গোসাই রে করো জোরে। গোসাই কয়,
সরকার মশাই আজকে ভালো শুনলাম গান, কি বলবো আপনার ঠাই এত সুন্দর কবি গান শুনি নাই। কারণ লীলায় যখন আসেন ভগবান তখন কি দেখে তারে চিনতে পারা যায়। আজকে আপনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সবাই। আচ্ছা একটা প্রশ্ন করব, আপনার স্থান কি? আপনি দেখিছেন ভগবান রে? আপনি দেখিয়ে বললেন না শুনিয়ে বললেন নাকি বই পড়া জ্ঞান দিয়ে বললেন? তারক গোসাই বলে তাই, আমি তো সেই মনের মানুষ খুঁজে বেড়াই, তাকে তো দেখি নাই। ভাগবত আমি করেছি অধ্যয়ন, ভাগবত মুখস্থ করে তাইতে আমি 49 চিহ্ন আর 32 লক্ষণের কথা ব্যাখ্যা করে সেই ঈশ্বরকে চেনার পথ আমি করেছি বর্ণন। বলে হায় হায় হায়, যে মানুষটি শুধু বই পড়ে এত সুন্দর পায়, সে যদি একবার সেই সোনার মানুষের দর্শন পায় তাহলে সে আরো বলতে পারবে কত সুন্দর তখন। ও সরকার মশাই কি, যিনি ব্রজে কৃষ্ণে ছিলেন, নবদ্বীপে গৌর হলেন, তিনি যে আবার ওরাকান্দি এলেন এটা আপনি জানেন মশাই? কি বলেন? ওরাকান্দি কে? বলে এবার নাম ধরেছে, স্বনামে এসেছে। স্বনামে মানে? বলে তার আসল নামটা কি? তারক গোসাই বলছে আসল নাম তো হরি, তার মূল নাম প্রথম নাম হরি। হরিরূপে প্রথম তিনি হয়েছেন প্রকাশ। বলে এইবার তিনি সেই হরি নামেই এসেছেন বলি আপনার সকাশ। কোথায়? ওরাকান্দি। যখন বলে হরি এসেছে ওরাকান্দি, তারকের মন উঠল কান্দি। আবার ভাবে মনে মন, অনেক গুরু গোসাইয়ের শিষ্য যারা গুরুদেবের সুনাম করিয়ে তারা শিষ্য বাড়ায় অগণন। মনে আমার আছে ভাবো আমি ওনার সঙ্গে ওরাকান্দি যাব, যদি তার অঙ্গে চিহ্ন আর দেখি লক্ষণ, তারপরে তার চরণে আমি প্রণাম করব অর্পণ। এই মৃত্যুঞ্জয় গোসাই তারকরে ধরে নিয়ে গেল ওরাকান্দি প্রেম বাজারে। হরিচাঁদ বসা ছিল সেই জায়গায়। হরিচাঁদ ঠাকুর দেখার সাথে সাথে ডেকে বলে মৃত্যুঞ্জয়ের সাক্ষাতে, আমি তুলে এত সুন্দর তোতা পাখি পেলি কোন জায়গা? অন্তর দিয়ে দেখ ভেবে এই যে সুন্দর হরি কথা কবে। তারক গোসাই ভাবতেছে ও আমারে বুঝি কোরামিন ইঞ্জেকশন দেয়, অত সোজা না। তুমি যদি সেই ব্রজের কৃষ্ণ নদিয়ার গৌর হও, ভাগবতে যা লেখা আছে আমার সেটা দেখা আছে, সেই 49 চিহ্ন আমাকে দেখাও। অন্তর্যামী হরিচাঁদ বুঝলো তারকের মনপ্রাণ কথা কৃষ্ণে। ঠাকুর তখন কি কর্ম করেছিল বটে, যখন আলস্য ত্যাগ করার ভান করলো দয়াল হরিচাঁদ, তার শরীরে সেই চিহ্নগুলি উঠল তখন ফুটিয়ে। তারক গোসাই দেখতে পারে আমি যা পড়েছি ভাগবতের ভিতরে, যখন নরাকারে পরমেশ্বর পূর্ণানন্দ পরম ব্রহ্ম আসেন বসুধায়, আসেন যখন মানুষের বেশে এই সোনার দেশে, তার অঙ্গে যেসব চিহ্ন দেখা যায়, এ কি, এ তো আমি সেই সব চিহ্ন দেখি। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন হিফনাতায়, শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরুষি পতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোকুনদ কর পদতল, নখচন্দ্র নখমুদ্রাবতী সুনির্মল, সুধা কর সত্র আরো সুধা কর জব, এই 49 চিহ্ন কহিলাম সব, তক চিক্কন নখ চিক্কন নাবি সুগভীর, আজানুলম্বিত বাহু কমল শরীর, তারকের নয়নে বহিছে নীর। হরি 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 বলে তারক যখন ঢলে পড়ছে চরণ তলে, হরি বলে মৃত্যুঞ্জয় ওকে নেও কোলে। ওই কোলে নিয়ে হরিপদে করলো সমর্পণ। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি হরি বলো সর্বজন। আনিসি ভাই, এই ওরাকান্দি
যদি আমি না যাই তাহলে আমার মতো বেঈমান আর আছে কোন জন? হ্যাঁ, এই জন্যে যখন দেখলাম বর্তমান এসেছে সেই গৌর সেই কৃষ্ণ হয়ে হরিচাঁদ, তাহলে আমি ওরাখানে যাবো না কেন? আমার কেন্দ্রে উঠলো মনোপ্রাণ, এই জন্য আমি লিখেছি গান। হ্যাঁ, ওরে কবে সিধা মোরা হরিচাঁদ বলে মানুষ রতন, ওরে পরম সেই মানুষ, মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতন। ভাই নিশি একটা মূল কথায় আসি। দেখো, এই হরি নাম সর্বনামের সার। আমি কোনো নামের অমর্যাদা করছি না, কিন্তু মানুষ তো সহজ সরল জিনিসটাকেই খোঁজে না। অল্পতে যদি মূল্যবান জিনিস পায় সেটা গ্রহণ করবে না। আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন 1.5 কুইন্টাল একটা লোহার বল। বাহ, লোহার দাম তো একেবারে কম নয়, নিয়ে যাইস। যে কোনোভাবে আপনি নিয়ে চলতে লাগলেন। আর একটু এগিয়ে গিয়ে দেখলেন একই 1.5 কুইন্টাল একটা রূপোর বল। আপনি লোহারটা নেবেন না রূপোরটা নেবেন? রূপো। আবার চলতে চলতে গিয়ে দেখলেন আরে সব সোনার, 1.5 কুইন্টাল সোনার বল, সোনা। এবার কোনটা নেবেন?
সোনা নেবেন না রূপো নেবেন? ওই সোনা নিয়ে চলতে চলতে কিছু দূর গিয়ে দেখলেন চকচক চকচক করতেছে ছোট্ট একখান পরশ পাথর। লোহার একটা আংটি ছিল, গসা দিলেন, সোনা হয়ে গেল। এত বেজাল দিয়ে কাম নাই, এই সোনা ডাকাতি দেখলি সর্বনাশ, আমারে খুন করিনি, যা পাইয়ে গেছি, আর দরকার নেই। হরিনাম হচ্ছে ঠিক তেমন, আমি বলছি না, ব্যাসদেব বলেছে, ব্যাসদেব। সর্বশাস্ত্র বীজ হরিনাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে গোচর। আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু বলেছেন কি? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। আবার নিশি আমরা যখন প্রথম লেখাপড়া করতে বসি, ক খ সরেওয়া শিখবার তরে মা বাবা কত কষ্ট করে। মাস্টার মশাইরা বইয়ের ভিতরে ছবি আঁকা দেখে দেখে আমরা মুখস্থ করেছি। কয় কাকাতুয়ার মাথায় জুটি, ক্ষয় খেকছি এলি পালাই ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় গুগু পাখি ডাকছে গাছে, উমাই নৌকা মাঝি ব্যাং, ছয় চিতাবাগের সরু ঠ্যাং, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ ভাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলোকানা ইয়াই চড়ে নাচছে দুবাই, টয় টিয়া পাখির ঠোঁটটি লাল, টয় ঠাকুর দাদার শুকনো গাল, গাই ডুমুর কাঁধে বেহারা যায়, গাই ঢুলি বাবা দোলক বাজায়, ঢুলি ভাইয়া তো বলা গেল না, ছেলে রে ভাইয়া বলি কি করি, বিশ্বের শোনা যায় না। কিন্তু যখন উপরের ক্লাসে উঠে যায় তখন কি আর ওই কয় কাকাতুয়ার মাথায় জুটি পড়ে দেখি, আমার জুটি খসিয়ে পড়ে না। কি রে বাজাস কেন? আমি তো এইটাই বুঝলাম না, ঠিক না করিয়া কে কইছে বাজাতে? সেই জুটিও খুশি পড়ে, ওই অজাগরও থাকে না, সরে আয় আনারসও থাকে না, থাকে ঠিক ওই রকম। যখন হরি নাম প্রেম পরশমণি পেলাম, আমি যে পাগল হয়ে গেলাম। আরে একটু রে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। কোন তন্ত্রমন্ত্রের জায়গা নাই এখানে, শুধু এক হরি নাম, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আবার দেখলাম চৈতন্য চরিতামৃতেও লেখা আছে, সাধ্য সাধ্য তত্ত্ববস্তু, সাধ্য সাধন তত্ত্ববস্তু যত কিছু বলো এক হরি নামের মধ্যে রয়েছে সকল। আবার দেখলাম জগৎবন্ধু সুন্দর তার বাণীর মধ্যে লিখে গেছে কি সুন্দর, গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না তার কিছু বলা, বললে হরি নাম, হরি হরি বল। ভাই আমি কি এমনি এমনি যাই? পাগল হয়ে গেলাম। বাহ, সবটাই ভালো, আমি কোনোটা খারাপ বলছি না, তুমি একটু বুঝে দেখো। রাধা কৃষ্ণের ভক্ত যারা হরিনাম না করে আনন্দ পায় না, তারা ওই পূজা পার্বণ করার পরে গেয়ে হরে কৃষ্ণ হরে একটু যদি দশা ধরে তখন বলে কি বলে, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি যে হরি নামে রাধা কৃষ্ণের প্রীতি এবং প্রেম যোগায়, যে হরি নামে নিতাই এবং গৌরের প্রেম যোগায়, যে হরি নামে হর পার্বতীর প্রেম যোগায়, যে হরি নামে মা কালীর প্রেম যোগায়, বিশ্বের সমস্ত অবতার সমস্ত মুনি ঋষিদের প্রেম যোগায়। কোন নামে? বাবা হরষি প্রীতে হরি হরি বল, হরি বল, কি হরি বল। দেখিছো কলিজীবে
পারের পথ আমার ওরা কান্দির সহজ সহজ সরল মত পথের পরে সেই হরি নামে ওই রথে উঠল দেখেছে একবার ভুলে থাকে সাধ্য সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা যেজন পারে তারে ডাকিতে ওরে সে কি পারে ঘরে ঘরে থাকি জল ধরে তার যুবা রাখিতে তুমি যে কয়েকখানা প্রশ্ন করিলে দান আমি ধরে ধরে দিচ্ছি সমাধান বললে গণেশ পাগলের কাছে যাও কেন আমি যখন গান শিখিতে যাই ওই গণেশ পাগল থাকতেন আমার গুরুর ঠাই সেই সংবাদ তোমারে জানাই তখন আমার গুরুদেব একতলা বিল্ডিং করে যত ইট বহন করেছি থেকে তার ঘরে সে কথা বলছি তোমারে ওই কেষ্ট খ্যাপা ওই বাড়ি ছিল ছোট ছোট গান গেয়ে ওই খ্যাপা বাক্য রাখতে দুর্গাপুরে এলো ওই কেষ্ট খ্যাপা দুর্গাপুরে রয় আমার পাশের ঘরে গণেশ
দ্বারা কি কবি গান হবে? ওই কান্না গণেশ পাগল শুনিয়ে আমার গুরুদেবের কাছে বললো, অমনা মামা, কি ওই সিমরাটা তোমার বাড়ি কি ইট বতি রাখছো খালি? ও যাতে একটু তাড়াতাড়ি কবি গান শিখতে পারে তার ব্যবস্থা করে দাও। তখন মনোহর সরকারে ডেকে ডেকে কয়, যার বাড়ি মহামানব গণেশ পাগল নয়, সে তো করলে করতে পারে এ সময়। বিজয় যদি তোমার পরাণের পরাণ, ওরে আশীর্বাদ দিয়ে শিখাও কবি গান। বললাম কবি অবস্থান। তখন গণেশ পাগল বলল, বিজয় কি তুমি তো আমার বাড়ি ভালোবাসো, সকালবেলা একটা মরা পাখি কিনে নিয়ে আসো, যাও। গেলি পাবা নেই। তাই সেই সময় শীতকাল, পাখি ধরিয়ে ধরিয়ে নিয়ে আসছে। একটা কাল দিগড়ি পাখি মরে গেছে। সেই মরা পাখি কিনে নিয়ে আসি। ছোট ছোট শোনো রে ভাই তুমি, অনিশ্চিতার পরে কহি প্রকাশী। গণেশ পাগল কয় চিতা শুনবা, ও মরে নাই এখনো ভালো করিয়ে। না মরলি গুরুচাঁদের দরবারে নেওয়া যাবে না, না মরলি গুরুচাঁদের দরবারে নেওয়া যাবে না। চালের বাতায় বাঁধিয়ে থাও। 7 দিন পর্যন্ত ওই ঝুলতেছে, ঠ্যাং বান্ধা অবস্থায় পচিয়ে গেছে। 7 দিন পরে ডেকে বলে, এবার মারা গেছে, পাখিটারে খুলে নিয়ে এসো বিজয় কাছে। ওই মরা পাখি, পচা পাখি নিয়ে আইছে। বলছে দাও, বড় মামির কাছে দাও। রাঙাকর্তা মনোহর সরকারের 2 বিয়ে ছিল। মামি, ওই পাখির মাংস খাবো আমি। ওইটা ধুয়ে টুয়ে কাটিয়ে কুটিয়ে যেটুক থাকে রান্না করি ভালো করে দাও। ওই সেই পোক পড়া পচা ভালো করে ধুয়ে টুয়ে তাই রান্না করে দিয়েছে। অল্প একটু মাংস হয়েছে। তাই পাগল মা খাইয়ে বিজয়া আয়, সারা বিশ্বে তোর জয় জয় হবে, আজকে করে দিয়ে গো। পাগল এক গাছ খাইয়ে মুখের দিকে নিয়ে নিয়ে খা। নিশিরে ওই যে পাইলা খেয়েছিলাম সেদিন কি অমৃত সুধা ভরা। অনিশি ওই পাগলের পোশাক পাওয়ার পরেই আমার কাব্য শক্তির স্ফুরণ ঘটে গেল। কিন্তু ওই জিনিসটা আমার মনে থাকলো। না মরে গেলে গুরুচাঁদের দরবারে জায়গা পাওয়া যায় না। জ্যান্ত মানুষের জায়গা হয় না। তার জ্যান্ত মানে কি? তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যদি জাগানো থাকে তাহলে কি গুরু দরবারে তুমি জায়গা পাবা? ওর বহির্মুখী স্বভাব তোমাকে এই জন্যে প্রতি বৎসর এই কেষ্ট খেপার অনুষ্ঠানে আসি। 2 জায়গা হয়, পারকোনায় আর কদম বাড়িতে। এবং আমি আমার শিষ্য সবাইকে বলে দিছি, এই তোমরা, আমরা তো চিরকাল থাকবো না, এটা তোমরা রক্ষা করি রাখা। পাগল এই স্মৃতি রক্ষা করো। আজও হয়
আগে 3 দিন হতো, এখন 6 দিন হয় কদমবাড়ি। এই জন্য পাগলের আশ্রমে আসি আর যাই, সাধু সঙ্গ করায় কোনো অপরাধ তো নাই। অরসিদ গোসার শিষ্য হয়ে কি যদি কীর্তিবান গোসাই করে সম্মেলন, সেখানে কি যাতায়াত করবে না ওনার শিষ্যগণ? সবাই সব জায়গা যাবে, আনন্দ হবে। হরি বল। সাধু সঙ্গের দ্বারায় এই জন্য আমি সেখানে যাই সর্বদাই। তাহলে যে কয়খানা প্রশ্ন প্রথম করেছিল দান, ধরে ধরে সভা পরে আমি দিয়েছি সমাধান। একা একা আমি আর বেশি বলবো কেন, এইবার সে আসুকেই সবার সন্নিধানে। দেখি আমার বিপক্ষে কি কি যুক্তি শোনাইয়ে আনে, আপনারা শুনবেন আছেন যত ভক্তগণে। নূতন নূতন প্রশ্ন যদি সে আবার করে দান, আমি এসে সভা পাশে দেব সমাধান। কবিগান অনেক সময় হয়, কম সময়ের নয়। বাড়ির দিকে কেউ যাবে না, ধরি সবার পায়। এইবার ও এসে আলোচনা পরিবার ও পরে, আমি কিন্তু আবার আসবো জবাব দেবার করে। একদম শেষে দুজনে মুখোমুখি হব, মিলনে গীতি গেয়ে গানে সাঙ্গ করে দেব। আপনারা সবাই মিলে আশীষ করবেন গান। আপনারা হয়েছেন ভক্ত প্রধান, ভক্তের আশীর্বাদ যদি পাই শিরে, হরিপ্রেম কৃষ্ণ প্রেম বাড়বে ধীরে ধীরে। মাতৃশক্তি কিছু করবেন দান, আমি আপনাদেরই তো ওই কোলেরই সন্তান। মায়েদের আশীর্বাদ যার উপরে পড়ে, ভগবানও তার কাছে যুদ্ধে যায় হেরে। তার প্রমাণ লবকুশি আশীর্বাদ দিল, রামচন্দ্র যুদ্ধে গিয়ে হেরে গিয়েছিল। প্রথমবারের ভাব আমার সঙ্গ হয়ে গেল, দেবানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। জয় জয় সত্যি হরি দেবানন্দে, হরি 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 হরি। সাধু গুরু গোসাই পাগল দেবানন্দে, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। জয়